This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ট্রেনে ওঠাটা যদি একটা অলিম্পিকের প্রতিযোগিতা হতো তাহলে আমার বিশ্বাস ভারত 1 নম্বরে থাকতো। আমাদের ঝুলিতে অন্তত 10টা মেডেল তো থাকতোই। যারা নিত্যদিন যাতায়াত করেন তারা জানেন এই লোকাল ট্রেনে ওঠা এবং যাতায়াত করাটা কতটা স্ট্রাগলের। সেখানে প্রত্যেক দিনই দেখা যায় যে ট্রেন যখনই ঢুকছে স্টেশনে হুড়মুড়িয়ে লোকজন উঠতে থাকে। তারপরে তো ভেতরে যদি কোনোভাবে পৌঁছালেন নামা আবার আরেকটা যুদ্ধ। একদল মানুষ থাকেন যারা আবার এই প্রকৃতির হাওয়া খেতে খেতে যাতায়াত করতেই ভালোবাসেন। এই যে ট্রেনের দৃশ্য, বা শুধু ট্রেন কেন বলবো, বাসের ক্ষেত্রেও যেভাবে বাদুড় ঝোলা হয়ে লোকজন যাতায়াত করেন তা দেখে হয়তো বাদুড় নিজেও লজ্জা পায়। তবে এই দৃশ্যটা কিন্তু আর হয়তো বেশি দিন দেখা যাবে না। খুব শীঘ্রই এই বাদুড় ঝোলা হয়ে যাতায়াত করার দৃশ্যটা বদলাতে চলেছে। অন্তত রেলের ক্ষেত্রে তো বদলাবেই। তার কারণ ভারতীয় রেলওয়ে একটা বড় সিদ্ধান্ত নিচ্ছে। কি এই বিষয়টা? চলুন একটু বিস্তারিত বলি। দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা। তা যে কথা বলছিলাম যে ট্রেনে এই বাদুড় ঝোলার বিষয়টা বন্ধ হতে চলেছে। কেন বন্ধ হচ্ছে? কারণ এরপর থেকে স্টেশন থেকে ট্রেন ছাড়লেই বন্ধ হয়ে যাবে লোকাল ট্রেনের দরজা। না, আমি এসি লোকালের কথা বলছি না। অনেকেই জানেন যে এসি লোকাল চালু হচ্ছে, তবে এবার কিন্তু নন এসি যে লোকাল ট্রেনগুলো, মানে এতদিন ধরে যাত্রীরা যে লোকাল ট্রেনে যাতায়াত করে আসছেন সেখানেও কিন্তু ট্রেনের দরজা বন্ধ হয়ে যাবে। এবং এই সিদ্ধান্তটা পুরোপুরি নেওয়া হয়েছে যাত্রী দুর্ঘটনা এড়াতে। কি বিষয়টা? তাহলে একটুখানি পিছিয়ে যেতে হবে। এই মাস দেড়েক আগে মুম্বাইয়ের ওই লোকাল ট্রেনের দুর্ঘটনার কথাটা মনে আছে? এতটা ভিড় হয়ে গিয়েছিল যে ট্রেনের যাত্রীরা স্টেশনে ঢুকতে ঢুকতেই ভিড়ের ঠেলাঠেলিতে বেশ কয়েকজন যাত্রী যারা বাদুড় ঝোলা হয়ে ঝুলছিলেন তারা ট্রেন থেকে পড়ে যান। 4 জনের মৃত্যু হয়, 9 জন গুরুতর আহত হন। এই ঘটনার পরেই কঠোর সিদ্ধান্ত নেয় ভারতীয় রেলওয়ে। সেন্ট্রাল রেলওয়ের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় এবার থেকে ট্রেনে এরকমভাবে বাদুড় ঝোলা করে যাতায়াত করা যাবে না। লোকাল ট্রেনে বসানো হবে দরজা, ফাইবার অপটিকের নয়, বসানো হবে ভেন্টিলেটেড দরজা, যাতে অন্তত যাত্রীরা একটু হাওয়াও পান। এবং প্রত্যেকটা স্টেশনে এই নিয়মটাই থাকবে যে ট্রেন যে মুহূর্তে পৌঁছাবে তখন দরজা খুলবে, ট্রেন ছাড়ার আগেই দরজাটা বন্ধ হয়ে যাবে, যাতে এই ভিড়ের গাদাগাদি একদমই না হয়। ইতিমধ্যেই কিন্তু নতুন রেক তৈরি করাও শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ নতুন যে মোড়কে লোকাল ট্রেন দেখা যাবে সেই রেক তৈরি হচ্ছে। কোথায় তৈরি হচ্ছে? চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে এই নতুন রেক। শীঘ্রই মুম্বাইয়ের লোকাল ট্রেনের খোলনাচে বদলে যেতে চলেছে। তবে এক্ষেত্রে মনে রাখা দরকার যে 2019 সালেও পশ্চিম রেলওয়ে কিন্তু একই উদ্যোগ নিয়েছিল। তারা 3টি এরকম কোচ তৈরি করেছিল যেখানে এই দরজা বন্ধ হবে, তবে তা প্রাথমিক পর্যায়েতেই বন্ধ হয়ে যায়। তার কারণ যাত্রীর এত ভিড় হচ্ছিল যে দরজা বন্ধ করা সম্ভব হচ্ছিল না। তবে যাত্রীদের কথা মাথায় রেখে ভারতীয় রেলওয়ে আরও একবার এই পদক্ষেপই করতে চলেছে। দেশের ব্যস্ততম শহর মুম্বাই, সেখানে যদি এই উদ্যোগ সফল হয় এবং এই লোকাল ট্রেনের দরজা বন্ধ করার ব্যবস্থা চালু করা হয়, তাহলে সেই দিন খুব বেশি দূরে নয় যখন হাওড়া বা শিয়ালদা ডিভিশনেও আপনি একই দৃশ্য দেখতে পাবেন। সেখানেও আপনি লোকাল ট্রেনে ওঠার পরে দরজা কিন্তু বন্ধ হয়ে যাবে। ট্রেনের দরজার বাইরে ঝুলতে ঝুলতে হাওয়া খেতে খেতে যাত্রা আর কিন্তু হবে না। এই ধরনের আরও খবর জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।